গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বাজে গেছে এখন 10টা। আজকে তোমার জানিও তো আজকে বিপদনাশিনী পূজা দিব। মঙ্গলবারে আমি দিতে পারি না, তো আজকে শনিবারে আমি দিব, সব রেডি করে নিয়ে। তো দেখো আগে ঠাকুরটা দিয়ে এনেছি, ঘরের ঠাকুরটা ফুল এনেছি 13 রকমের। আজকে অনেক সকালে উঠেছি, তো তাই শরীরটা একদম ভালো লাগছে না। 3টায় উঠে গেছি কিন্তু ঘুম উঠি নাই, মানে অন্ধকার তো বাইরে কেমনে যাব। আর ঠাকুরটা আগে দিয়ে নিচ্ছি, আর ফুলগুলো আগে চন্দন ছিটাচ্ছি, মানে চন্দন খুশি খুশি ফুলগুলো ছিটিয়ে দিচ্ছি। এখন ঠাকুরটা দিয়ে দেবো। আর ছোটো ছেলেটা মানে রোজই আমি ঠাকুর করে ঠাকুর দিতে আসলে ও বলছে ঢেলি আমাকে, মানে ধূপকাঠিটা ও জ্বলিয়ে দেবে। আমি আজকে দেই নাই, তাড়াতাড়ি করছি যে, তাই আমি আগে জ্বলিয়ে নিয়েছি। ও মানে আমার সামনে কান্না করছে বসে বসে, যে কান্না করো। তো বন্ধুরা দেখো, এই ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে মালাটা পরিয়ে দিচ্ছি। মালাটা মানে একদিকে হলে আরেকদিকে নেমে যাচ্ছে, একদিকে ওই টানাটানি করছি, একবার এদিকে যায় একবার এদিকে যায়। তো মালাটা দিয়ে নিচ্ছি, আর ভাবছি ফুলের মালা দিব, ফুল তো অত হয় নাই, এটা কিনে নিই। তো দেখো সব রেডি করছি, 13টা পান, 13টা সুপারি আর ফুল, বেলপাতা। দাদাভাই পেরে দিয়েছে, আমাদের গাছে বেল গাছ লেগেছে, ছোট হয়েছে, 3টা হয়েছে, তো সেটাই নিয়ে এসেছি। আর ওখানে পান রেডি করব, 13টা পান 13টা সুপারি কালকে রাত্রে রেডি করে রেখেছি, মানে এখন খালি সাজিয়ে দেব। আর ফল সব নিয়ে নিচ্ছি, এখন কেটে নেব, এদিক থেকে কেটে ওইদিকে দিয়ে দেব। আর ছোটো ছেলেটা বলছে তোমার আমি করব। ও মানে সব সময় আগে আগে থাকে, আর আমি তো ঠাকুর করে আসতে আসলে আজকে বহুত দেরি হয়ে গেছে। এই দেখো 9 ভাগের LIC তোমার আনারস কেটে দিতে হয়, তাই দিচ্ছি। LIC খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত্রে গিয়েছে তোমার দাদাভাই, পায়নি, আরও কয়েক দোকানে গিয়েছে, তখন পেয়েছে গিয়ে। জানি না এত বড় জায়গা হয়ে হয়তো LIC বলে পাওয়া যায় না। আগের দিন খুব টুকেছে রাত্রেবেলাতে, আর সকালে আবার আরেকটা দোকানে গিয়েছিল। যাই হোক ঠাকুরের আশীর্বাদে পাওয়া গেছে। তো দেখো নারকেল একটা কুড়িয়ে নিচ্ছি, আর একটা নারকেল আনেছিল, এটা একদম খারাপ। যাই হোক এটা একটু ঠাকুরের লেগে ভালোই পড়েছে। তো বন্ধুরা দেখো আমি তো নিয়েছি। আর আজকে জানো না বিপদনাশিনী পূজার দিনকা মার কথা খুব মনে পড়ছে, জানো। মা কিন্তু এখানে এসেছিল গতবার, তো এবার বলেছিলাম আসো, বলবে আসবে না, অন্য কি কাজ আছে। আমি ঠিক আছে। আর মা খালি চিন্তা করে, আর আমি না ওইবার বিপদনাশিনী পূজাতে মানে পুজোটা দিয়ে বিছনাথ পড়ে গেছিলাম, অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই খালি ফোন করছি। তো দেখো বন্ধুরা পূজা সব রেডি করে নিয়েছি, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমনে কেমনে রেডি করেছি। যদি কোনো ভুল হয় তাই কমেন্ট করে বলে দিবে আমাকে। দেখো কেমনে রেডি করেছি, সব একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন খালি তোমার বই পড়া বাকি আছে, পাঁচালিটা পড়ে নেব, সব রেডি করেছি। তো বন্ধুরা দেখো পাঁচালি পড়তে ওখানে বসবো, আর ওদিকে তোমার সবজি একটু কেটে আসলাম, এটা তোমাদেরকে শেয়ার করে নিই। একটু পরে ওদিকে যাব, মানে কেটে রেখেছি। আর এখানে এটা পাঁচালিটা পরে নিই, পরে গিয়ে একটু খিচুড়ি বসিয়ে দেবো। আর আজকে তো নিরামিষে খাবো, তো খিচুড়িটা রান্না করবো, তাই সব রেডি করে রেখেছি, গিয়ে বসিয়ে দেবো। আর আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমার পূজাটা দিতে, একলা একলা তো কী করবো বলো। আর ছোটো ছেলেটা যা উৎপাত করছে, ওর শান্তি নাই গো। দেখো সবজিটা কেটে রাখছিলাম আগে, সব রেডি করে, এখন এগুলো ধুয়ে দেবো। তোমার আদা মরিচ সব একলো করে রেখে দিয়েছি এখন। আর কাঁচা কলাটা দেখো কেটে তোমার হলুদ দিয়ে রেখেছি, হলুদ দিয়ে না রাখলে বলে কষটা যাওয়ার জন্য। তো এই সবজিগুলো ধুইব, এখন নিয়ে নিব ধুইতে। তো দেখো সবজিটা ধুয়ে নিচ্ছি আগে, আর সবজিটা একটু পরে বসিয়ে দেবো। আর এত মানে তোমার দাদাভাইকে বলেছি যে দরকার নাই খিচুড়ি না, দাদাভাই মানছে না, বলছে না অল্প করে নাও, ওই বসাইলাম একটুখানি। তো ওই দেখো বন্ধুরা বাইরে চুলা ধরিয়ে দিয়েছি। তোমার গ্যাসটা তো এত বড় সসপ্যান তো বসবে না, তো বাইরে চুলা ছিল খালি, তো চুলাতে বসিয়ে দিয়েছি। আর ওই দেখো চাউলটা দিচ্ছি আগে। এই দেখো খিচুড়ি হয়ে গেছে, অল্প করে করেছি, দেখো তো কালারটা কীরকম হয়েছে। আর আমি কিন্তু এইসব রান্না করতে পারি না, তোমার দাদাভাই ছিল আমার লগে হেল্প করেছে। এই দেখো সবজি করছি, কোনো লোহার কড়াইতে করেছি বলে সবজিটা কালা হয়েছে। এই খিচুড়ি রান্না করে এদিকে তেল সিন্দুর দিতে আসলো তো পাশের বাড়িতে ওরা, তো বলছি একসঙ্গে 3জনে দিয়ে নিই। আর ছেলেটা যে মোবাইলটা ধরেছে না, ভিতর থেকে ধরেছে, তাই একটু মানে ঘোলাঘোলা, ও বুঝতে পারে না যেরকমভাবে ওকে পরে আমি বকা দিয়েছি। পুজোও যে শেষ করে নিলাম বন্ধুরা, এখন ওদেরকে প্রসাদ দিয়ে দিব। প্রসাদ এখনও ভাঙা নিয়ে না, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। ওদেরকে প্রসাদ দিব, আর ওরা কি ছোটো ছেলেটা বহুত দুষ্টামি করছে।
খিচুড়ি প্রসাদ নিয়ে বসলাম, এখন খাবো। ওই তো গিয়েছিলাম পাশের বাড়ি থেকে আসলাম, এসে দেখো তেল সিঁদুর পুরো মানে ভেসে যাচ্ছে। নাইট্রি চেঞ্জ করেছি, বলছি ঠাকুরের এগুলো আগে ঠিক করে নিই, একদম ঠিক করে পরে মুখ টুক দিয়ে একবার ফ্রেশ হবো। আর কোথায় কি রাখতে হবে, মানে ইন্দুরের জ্বালা তো আর শান্তি নাই, ঘরে কিছু রাখা যায় না। দেখো ওরা 3 ভাই বসেছে, ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে সবের বড়টা, আর বলছে একসঙ্গে তারা খাবে। আমি ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আর কিছু রান্না করি না, রাত্রে প্রসাদ খেয়েছি আর ভালো লাগছে না। এ দেখো খিচুড়ি সব শেষ হয়ে গেছে, আর একটুখানি আছে। তো এখন ওরা খেয়েছে আর আমি একটু নিয়ে বাস খেয়ে শুয়ে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম। দেখো একদম মানে মুখ টুক দিয়ে, চুল কিন্তু এখনও ভিজা রয়েছে, আমি এমনি উপরে উপরে এদিকে পুরো ভিজে। আর মুখ টুক যদি না দিই পুরো একদম মানে মানে শুইলেও মানে আরাম লাগবে না। আর ওরা সব চলে গেছে বিছনাতে, আমি এখন যাব আর একটু রেস্ট নিয়ে নিলাম। আর তোমার বাজে এখন তোমার 10টা বাজে, 10:30 হয়ে গেছে। তো আর ভাত খাওয়া হয়নি দুপুরে, তোমার খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি ছিল সেটাই খেয়ে নিলাম। আর ভাত রান্না করে, তাই আজকে নিরামিষ, তো আর কি বানাবো তাই। তো বন্ধুরা আশা করছি তোমার ভালোই লাগবে এই ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা টাটা, বাই, গুড নাইট।